والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وقال الله تعالى في القرآن المجيد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একসাথে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ওগো আল্লাহর প্রিয় হাবিব আপনার তুল্য কেউ নেই আর আপনার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد मुस्तफा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي
ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার প্রাণ প্রিয় মুসলিম ভাইরা, আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আলিশান দরবারে সবটুকু প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আমাদের সকলকে পাক পবিত্র হয়ে তার হুকুম পালন করার জন্য আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল ইজ্জত আল জালালের পবিত্র আলিশান দরবারে সকলে সমস্বরে শুকরিয়াতান জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? যতদিন বাঁচবো প্রশংসা করব কার? সম্মানিত মুসলমান ভাইরা, সাথে সাথে দুরুদ ও সালাম পাঠায় বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, যিনি এখান থেকে 1400 বছর পূর্বে আমাদের কোরআন নামক এই জীবন বিধান দিয়েছেন, সে মহান হাবিবের প্রতি, সে মহান নেতার প্রতি আমরা দুরুদ ও সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত মুসলমান ভাইরা, আজকের আমি খুতবার আলোচনার আলোচ্য বিষয়ের উপর লক্ষ্য রেখে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, আপনার 95 নম্বর সূরা, খুব একটি পরিচিত একটি সূরা, সূরা 3 তেলাওয়াত করেছি। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটি আল্লাহর হাবিবের মক্কার জীবনে, অর্থাৎ মক্কি সূরা বলা হয়। সম্মানিত মুসলমান ভাইরা, এই সূরাটির সর্বমোট আয়াত রয়েছে 8টি। কয়টি? 8টি। আর এই সূরার প্রথমে যে শব্দটি অত্তিন, এই 3 শব্দ দিয়ে এই সূরাটি নামকরণ করা হয়েছে। আর এই 3 শব্দের অর্থ হচ্ছে আপনার আমাদের গ্রামের ভাষায় সেটিকে বলা হয় ডুমুর। বলেন কি? 3 শব্দের অর্থ হচ্ছে ডুমুর। আমাদের গ্রামের মধ্যে ডুমুর গাছ আছে না নাই? এই ডুমুর গাছের ডুমুর এর উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন শুধু আপনার রাজনৈতিক কিতাব নয়, এই কোরআন একটি রসায়ন বিজ্ঞান। সুবহানাল্লাহ বলেন। রসায়ন বিজ্ঞানের কথা বলেছেন। সম্মানিত মুসলমান ভাইরা, একদল জাপানের একদল বিজ্ঞানী, তারা গবেষণা করেছেন, দীর্ঘদিন ধরে গবেষণা করে দেখেছেন যে আপনার ডায়াবেটিসের মহা ঔষধ। সুবহানাল্লাহ বলেন। ডায়াবেটিসের মহা ঔষধ হচ্ছে 3 ফল আর জাইতুন ফল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা 95 নম্বর সূরা, সূরা 3 এর সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ওয়াত্তিনি ওয়াসাইতুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন ওয়াত্তিন 3 ফল, ওয়াসাইতুন জাইতুন ফল। সুবহানাল্লাহ বলবেন না? 2টি ফলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই 2টি ফলের এত গুণাগুণ যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সম্মানিত মুসলমান ভাইরা, কোরআন শুধু রাজনীতির কিতাব নয়, কোরআন শুধু সমাজের কথা বলে না, কোরআন চিকিৎসা বিজ্ঞানেরও কথা বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাপানের একদল বৈজ্ঞানিকরা তারা গবেষণা করে দেখেছে যে কোরআনুল কারীমের মধ্যে, গোটা কোরআনুল কারীমের মধ্যে 3 শব্দটি এসেছে একবার। কয়বার? একবার। আর ওয়াসাইতুন শব্দটি এসেছে 7 বার। মোট কয়বার হলো?
8 বার। অর্থাৎ জাপানের বিজ্ঞানীরা গবেষণা করে তারা প্রমাণ করেছে, একটি ঔষধ বাহির করেছে। এই ঔষধ বাহির করার পূর্বে কোরআন গবেষণা করে তারা ওই 3 ফল নিয়েছে। আর জাইতুন শব্দ হচ্ছে অর্থ হচ্ছে জলপাই। আমাদের এলাকায় জলপাই আছে না নাই? এখন এই 7টি জলপাই আর 1টি ডুমুর দিয়ে কোন ব্যক্তি যদি প্রতিনিয়ত যদি সেবন করে, আমার বিশ্বাস, আমার গবেষণায় কোরআনুল কারীম এর চিকিৎসা যদি কোনো ব্যক্তি নেয়, সে পরিপূর্ণ সুস্থ হবে। সুবহানাল্লাহ বলেন। তার আর ডায়াবেটিস থাকবে না। তাহলে আজকে ডায়াবেটিসের ঔষধ পেলেন। ডায়াবেটিসের ঔষধ হচ্ছে 3 ফল। 3 শব্দের অর্থ হচ্ছে ডুমুর, আর জাইতুন হচ্ছে জলপাই। সুবহানাল্লাহ বলবেন না? জলপাই নিবেন 7টি আর ডুমুর নিবেন কয়টি? 1টি, মোট 8টি। তবে এখানে আমাদের গ্রাম অঞ্চলে যে ডুমুর আছে এ ডুমুর নয়। আমাদের গ্রাম অঞ্চলে যে ডুমুর আছে এই ডুমুর নয়। কেননা আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে যে কথাটি আমি দেখলাম, একই কথা আল্লামা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ উনি তার তাফসীর গ্রন্থের মধ্যে একই কথা উল্লেখ করেছেন। আবার তাবারানী শরীফ অর্থাৎ আপনার তাফসীরে তাবারির মধ্যে আল্লামা আবু জাফর আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি উনিও একই কথা বর্ণনা করেছেন যে এই ডুমুর সেই ডুমুর নয়। এই ডুমুর হচ্ছে আরব দেশে চাষ করা হয়। এই আপনার জলপাই সেই জলপাই নয় যেটি আপনার মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে চাষাবাদ করা হয়, আপনার বেশি বেশি চাষাবাদ করা হয়। কিতাবের মধ্যে দেখলাম সেটা হচ্ছে ইরাক, ফিলিস্তিন, জর্দান নামক এই সমস্ত দেশের মধ্যে চাষাবাদ করা হয়। এখন আপনি বলেন যে হুজুর আমি এগুলো পাবো কোথায়? আলহামদুলিল্লাহ আজকের যোগাযোগ ব্যবস্থা এত উন্নত, আপনি যদি আমাদের পাশের বাজারে যদি যান, আপনি ইনশাল্লাহ ওই 3 ফল জাইতুন ফল পাবেন। আর ওই 3 ফল 1টি আর জাইতুন ফল যদি 7টি দিয়ে যদি আপনি সেবন করতে পারেন, আমার বিশ্বাস আপনার দেহ থেকে আপনার যে অসুবিধা রয়েছে, যে রোগ রয়েছে, এই রোগটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাসের সাথে এই কোরআনকে যারা শেফা হিসেবে গ্রহণ করে, একমাত্র তাদের জন্য শেফা। সুবহানাল্লাহ। একমাত্র তাদের জন্য শেফা, একটি মহা ঔষধ। সম্মানিত মুসলমান ভাইরা, এখন আসুন এই সূরাটি নাজিল হলো মক্কা নগরীতে। যখন নাজিল হলো, আল্লাহর হাবিবের একজন সাহাবী, অত্যন্ত প্রিয় একজন সাহাবী, উনি বর্ণনা করেন, হযরতে বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি কোনো এক সময় আল্লাহর হাবিবের সাথে সফরে ছিলাম। খুব খেয়াল করে শুনবেন, সফরে ছিলাম। এই সফরে থাকা অবস্থায় আমি আল্লাহ রাসূলকে এই সূরা 3 পড়তে শুনেছি। আর আল্লাহর হাবিব এত সুন্দর করে পড়েছে যে আমার জীবনে এত সুন্দর তেলাওয়াত আমি আর শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথাটি ফাতহুল বারির মধ্যে, আপনার ফাতহুল বারির মধ্যে শুধু তাই নয়, সিয়াসিত্তার 5টি গ্রন্থের মধ্যে আসছে। সুবহানাল্লাহ বলেন। সিয়াসিত্তার 5টি গ্রন্থের মধ্যে আসছে। সেটি হচ্ছে মুসলিমের প্রথম খণ্ড 349 নম্বর পৃষ্ঠা, আবু দাউদের 2 নম্বর খণ্ড 19 নম্বর পৃষ্ঠা, তিরমিজির 2য় নম্বর খণ্ড 226 নম্বর পৃষ্ঠা, এবং নাসাইর 6 নম্বর খণ্ড 518 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজার প্রথম খণ্ড 273 নম্বর পৃষ্ঠা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাবিবের সাহাবী বারা ইবনে আসিব বলেন, এত সুন্দর তেলাওয়াত আমি আর কখনো শুনি নাই। সুবহানাল্লাহ বলতে চায় না? সম্মানিত মুসলমান ভাইরা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1টি নয়, 2টি নয়, 4টি কসম করলেন। ওয়াতিন, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম,
সিনাই পর্বত হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম যেখানে আল্লাহর সাথে কথোপকথন করতেন, কথাবার্তা বলতেন, সেই পাহাড়ের কসম। আবার এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াহাজাল বালাদিল আমিন, হাবিব আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন ওই শহরের কসম দিয়ে আমি বলি, ওই শহরের কসম দিয়ে আমি অবশ্যই বলতেছি। সে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটি কসম করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সৃষ্টি জগতে যত সৃষ্টি রয়েছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, যা কিছু রয়েছে, সবচেয়ে সুন্দর আকৃতিতে, সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি একমাত্র মানুষকেই সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। একমাত্র কাকে সৃষ্টি করা হয়েছে? মানুষকে। এত সুন্দর করে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, আর এই মানুষ আল্লাহর ঠিক মতো গোলামি করে না। আল্লাহর গোলামির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো উদ্দেশ্য নাই আপনাকে সৃষ্টি করার জন্য। সম্মানিত মুসলমান ভাইরা, আজকের আমরা কি করতেছি? আমরা 3 বেলা খাচ্ছি আর সময় হলে ঘুমাচ্ছি, আর শুধু টাকার চিন্তা মাথার মধ্যে। একবারও চিন্তা করিনি যে এত সুন্দর একটি চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করলেন, এর নিয়ামত আমি কি করতেছি। এত সুন্দর একটি হাত দিলেন, এর যে নিয়ামত, এর যে শুকরিয়া, এর যে প্রকৃত শুকরিয়া, তার ইবাদত বন্দেগী করা, তার শুকরিয়া আদায় করা, এটি আমরা এখনো করতে ফুলফিল ভাবে পারতেছি না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর আয়াতে কারিমা নাযিল করলেন। আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাকে ফিরিয়ে দেই হীন থেকে আরো হীনতার দিকে। এখনো আপনারা বুঝতে পারেন নাই, হীন থেকে আরো হীনতার দিকে। একজন পাপ করতেছে, আল্লাহ বলে তুই পাপ কর, আরো বেশি পাপ কর, তুই জাহান্নামে যা। তুই ঘুষ খাচ্ছিস, আরো খা। তুই সুদ খাচ্ছিস, আরো খা। তুই জিনা করতেছিস, আরো কর। তুই বউয়ের চোখ ফাঁকি দিয়ে তুই পরকিয়া করতেছিস মোবাইলে, তুই আরো কর। তোকে এমন ভাবে আমি নিমজ্জিত করব, কাল কিয়ামতের ময়দানে তোকে ঠেকানোর মতো কেউ থাকবে না। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আপনাকে সৃষ্টি করলেন, আর আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, ব্যভিচারী করা, আর হুজুরের পাছায় মাঝে মাঝে ক্লিক লাগানো। ঠিক কিনা কথা কন না? প্রত্যেকটা মহল্লার মধ্যে কম বেশি আছে না নাই? প্রত্যেকটা মহল্লার মধ্যে আছে। আমি আমার মহল্লার মধ্যে, আমি গত ঈদের পরে আমি বাড়িতে গেলাম, যে দেখলাম যে আমার মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ একটু ছোট, আমার মতো এত কণ্ঠ সুন্দর না, আস্তে আস্তে কথা বলে। 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য তাকে ইয়ারফোন মানে সাউন্ড বক্স ব্যবহার করতে হয়। এই নিয়ে দেখলাম 4 দোকানে হুজুরের সমালোচনা আছে না নাই? ওই হুজুরের যদি সমালোচনা করে, ওই হুজুরের পিছনে নামাজ হবে না। আরে কণ্ঠের দান কার? কতক্ষণে কার দান? আল্লাহর দান। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা এখনো সংশোধন হতে পারে নাই। এখনো আমরা ইমামের পিছনে কাঠি দেওয়া, ইমামের পিছনে খোঁচাখুচি করা, এখনো এই বদ অভ্যাস আমরা এখনো ত্যাগ করতে পারি নাই। সম্মানিত মুসলমান ভাইরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুন্দর অভাবে সৃষ্টি করলেন। একটি ঘটনা মনে পড়ে গেল, খুব খেয়াল করে শুনবেন। নুমান ইবনে সাবিত, আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা অনেকে আপনারা শুনেছেন হয়তো। ইমাম আযম আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার হুসরাখানায় বসে আছেন, হঠাৎ করে একজন মহিলা আসলো, এসে কেঁদে দিলেন, বললেন হে ইমামে আযম নুমান ইবনে সাবিত, আমার স্বামী এমন একটি কথা বলেছে, যেই কথার প্রেক্ষিতে এক প্রকারে আমি তালাক হয়ে গেছি। আল্লাহু আকবার।
আমি তালাক হয়ে গেছি। আমি যত হুজুরদের কাছে গেছি সবাই একই ফতোয়া দিয়েছে যে আপনি তালাক। সবাই কি ফতোয়া দিয়েছে? সবাই ফতোয়া দিয়েছে যে আপনার স্বামী বলেছে যে কথা, আপনি তালাক। কথাটি কি? স্বামী বলেছে যে তুমি এত সুন্দর করে সাজবে, আমি অমুক জায়গায় যাচ্ছি, যাওয়ার পরে ফিরে এসে যদি দেখি যে তুমি চাঁদের চাইতে আরো সুন্দর যদি না হও তাহলে তুমি তালাক। এমন ধরনের খবিস আছে না নাই? কথায় কথায় তালাক দেয়, কথায় কথায় তালাক দেয়। আরে বাবা, তালাক এমন একটি জিনিস, খুব খেয়াল করে শুনবেন, তালাক এমন একটি জিনিস, তালাক হচ্ছে বন্দুকের গুলি। সুবহানাল্লাহ বলেন। তালাক কিসের গুলি? মনে রাখবেন, তালাক কিসের গুলি? বন্দুকের গুলি। ইমামে আজম আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহি সহ ফতোয়ায়ে স্বামীর প্রণীতা আল্লামা আবিদিন স্বামী রাহমাতুল্লাহ একই ফতোয়া দিয়েছেন যে তালাক হলো বন্দুকের গুলির মতো। সুবহানাল্লাহ বলেন। আপনি তালাক একজন স্ত্রীকে 3 বার দিলেন, আর 3 বারই তো যথেষ্ট। আবার আপনি 1000 বার, তার 14 গোষ্ঠী, তার মা বাপ 14 গোষ্ঠী ব্যাটে তালাক দেয়, এমন ধরনের খবিস আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা সাবধান। আরে আল্লাহর হাবিবের কাছে হযরত ওমর গেলেন, যাওয়ার পরে উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী সে তার স্ত্রীকে 1000 বার তালাক দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, আরে তার জন্য তো তিনটি তালাকই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? তালাকের বিধান এত কঠিন, সাবধানে বলবেন তালাক স্ত্রীকে। সম্মানিত মুসলমান ভাইরা, যখন এই কথা বললেন ওই স্ত্রীকে যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক, এই কথা যখন বললেন, তখন ওই কথা ইমামে আজম আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে হুজুর, এই কথা আমার স্বামী আমাকে বলেছে, তো আমার তো চেহারা ছবি খুব একটি ভালো না, তো আমি তো তালাক। তখন ইমামে আজম আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহি কুরআনুল কারীমের সূরা 3-এর 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে জানিয়ে দিলেন, এই বিশ্ব জগতে মানুষের চাইতে আর সুন্দরতম আর কিছু হতে পারে না। চিল্লাই কান সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, মানুষের চাইতে আর কোনো কিছু সুন্দর আছে? একজন কালো মানুষ, আমার এই ভাই একটু কালো মানুষ, তারপরেও দেখেন ওনার মুখের একটি তাসাল্লি, মুসলমানদের মুখের একটি তাসাল্লি থাকে অন্যরকম, ঠিক কিনা বল? দেখেন কত সুন্দর চেহারা। আপনি যদি 1000 চেষ্টা করেন, এই পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক যদি এক জায়গায় করেন, আমার ভাইয়ের মতো একজন এমন ধরনের মানুষকে আপনি সৃষ্টি করতে পারবেন? সম্ভব সৃষ্টি করা? তাহলে মানুষ সৃষ্টির যিনি কারিগর, মানুষ সৃষ্টির যিনি আপনার পালনকর্তা, মানুষ সৃষ্টির যিনি পরিচালক, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, খুব খেয়াল করে শুনুন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে ব্যতীত অন্য কারোর প্রতি ঈমান আনে, আল্লাহর উদ্দেশ্য ব্যতীত যারা সৎ কর্মগুলো করে, ওয়া আমিলুস সালিহাতি, সৎ কর্মগুলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তাদের জন্য রয়েছে এমন ধরনের শুভ আকাঙ্ক্ষী, এমন ধরনের পুরস্কার তারা তা কল্পনাও করতে পারে না। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আপনার একজন প্রখ্যাত একজন তাফসীরকারক, আপনার তাফসীরে তাবারির যিনি লেখক আবু জাফর জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাদের জন্য এমন একটি নিয়ামত দান করা হবে, তাদের জন্য শুধু জান্নাত। সুবহানাল্লাহ। তাদের জন্য কি? জান্নাত। ইমাম আবু জাফর তাবারি রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তার তাবারি শরীফের মধ্যে, তাফসীরে তাবারির মধ্যে লেখেন, তিনি বলেন,
আপনার সূরা সূরা আপনার কাফের 16 নম্বর পারা 18 নম্বর সূরা সূরা কাফের 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা অত্যন্ত কঠিন দৃঢ় মজবুত ঈমান নিয়ে আমল করবে, শুধু তাদের জন্য জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তাদেরকে কি পুরস্কার দিব, তাদেরকে এমন একটি পুরস্কার দিব, সে পুরস্কার হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আর ওই জান্নাতের মধ্যে যারা একবার প্রবেশ করবে, ওই জান্নাতের মধ্যে কেউ আর বাইর হতে চাইবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই জান্নাতের মধ্যে যদি একবার কোন ব্যক্তি যদি প্রবেশ করে, একবার ঢোকে, তাহলে ওই জান্নাতের মধ্যে থেকে আর কেউ বাহির হতে চাইবে না। তাহলে এত নিয়ামত আমাদেরকে দান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সেই আল্লাহকে আমরা ভুলে গিয়ে কি করি? সুদের পিছে ছুটি, আর ঘুষের পিছে ছুটি, কাকে ঠকানো যাবে, আর বউয়ের চোখে ফাঁকি দিয়ে মোবাইলে পরকিয়া করা যাবে, এমন ধরনের শয়তান আমাদের মধ্যে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এই তো গত কয়েকদিন পূর্বে হঠাৎ করে দেখলাম আমার এক মুসলমান ভাই, আল্লাহ তাকে হেদায়েত দান করুক বলে আমিন, বসে বসে বউয়ের চোখের আড়াল করে মোবাইলে কথা বলছে, ডার্লিং, মাই সুইট জান, ঠিক আছে আমি অমুক জায়গায় ইনশাআল্লাহ আসবো। নাউজুবিল্লাহ বলেন। এমন ধরনের শয়তান আছে না নাই? অবশ্যই তাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, খবরদার তোমরা জিনার ধারে কাছেও যেও না। আর এখন জিনা তো আপনার হাতের মুঠোর মধ্যে আছে না নাই? আরে মোবাইলের মধ্যে তো আপনি যা ইচ্ছা তাই সার্চ দিলেই তো আপনি পেয়ে যান। সাবধান, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন। আপনার চোখ সাক্ষী দিবে, আপনার হাত সাক্ষী দিবে, আপনার গোটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি এই যে কাজগুলো করতেছেন, সকল কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে এমন ভাবে তুলে ধরবেন, যেমন আপনি বড় পর্দায় যে আপনি ছবিগুলো দেখেন, এর চাইতে আরো সুন্দরভাবে আপনি দেখতে পাবেন। তখন আপনি লজ্জায় বিস্মিত হয়ে আপনি বলবেন, আয় আল্লাহ,